হাদিসকে ওরা সিহাহ সিত্তা বলে, মানে সহিহ হাদিস, যদিও বুখারী মুসলিম ছাড়া বাকিগুলোতে যঈফ হাদিস রয়েছে। কুতুবুস সিত্তা প্রসিদ্ধ 6টি কিতাব, তার স্তর হচ্ছে এইরকম: বুখারী, মুসলিম, তারপরে আবু দাউদ বা নাসাই, তারপরে তিরমিজি, তারপরে ইবনে মাজাহ। তাহলে এই হাদিস রয়েছে আবু দাউদ, নাসাই, বুখারী, মুসলিমের পরে যে আবু দাউদ নাসাইর স্থান, সেই দুই কিতাবে রয়েছে এই দোয়া। আবি সাইদিন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইযা ইফতাতাহা সালাতা, যখন নামাজ শুরু করতেন, কালা বলতেন। এখানে তো বলা হয়নি যে ফরজ নামাজ না সুন্নাত নামাজ, যদি করবে এইটাও নফল নামাজে, তাহলে কোথা থেকে নেবেন? ইযা ইফতাতাহা সালাত, যখন নামাজ শুরু করতেন, কখনো কখনো এটাও ফরজে পড়তেন। কালা বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটি মুখস্থ আছে, কিন্তু বাকিগুলি কেন মুখস্থ নেই? আর ইন্নী ওয়াজহাতু মুখস্থ আছে, কিন্তু সঠিক জায়গায় পড়েন না, বিদাতি জায়গায় পড়েন। মুখস্থ থেকেও লাভ হয় না। তাহলে 3টি কমপক্ষে দোয়া শুনলেন। এছাড়াও বেশ কিছু দোয়া আছে যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নামাজে পড়তেন। 7 নম্বর বিষয় হচ্ছে সূরা ফাতিহার বিষয়। নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এই বিষয়ে বলা হয়েছে। হাদিস শুনে আপনাদেরকে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ নেই, লা সালাতা কোন নামাজ নেই, লিমান ওই ব্যক্তির, লাম ইয়াকরা পড়ে না, বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, এই হচ্ছে নবীর হাদিস। হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে, আবু দাউদে, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আখরাজাহুল জামা বলা হয় হাদিসটিকে। মুহাদ্দিসিনদের জামাত, সমস্ত মুহাদ্দিসিন এই হাদিসটিকে নিজ নিজ কিতাবে উল্লেখ করেছেন নামাজের অধ্যায়ে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই ক্ষেত্রে সবচেয়ে দুর্বল মত হচ্ছে যে কোন নামাজই সূরা ফাতিহা পড়বো না মুক্তাদি হইলে, যেটি হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া, যে কি হচ্ছে মুক্তাদি হইলে সূরা ফাতিহা পড়া জায়েজ নেই, পড়বেই না। জেহেরি হোক আর সিরি, কোন নামাজে বলার উদ্দেশ্য হচ্ছে জেহেরি হোক আর সিরি হোক। জাহরি মানে যাতে উচ্চস্বরে কেরাত চলছে এবং শুনছি, যেমন মাগরিবের নামাজের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, ফজরের 2 রাকাত, এগুলো হচ্ছে জাহরি নামাজ, তাতেও জায়েজ নয় তাদের কাছে। আর সিরি নামাজ এমনকি জোহরেও জায়েজ নয়, আসরেও জায়েজ নয়, মাগরিবের তৃতীয়তে চলবে না, এশার তৃতীয় চতুর্থ রাকাতে চলবে না। সবচাইতে দুর্বল মত হচ্ছে এটি নামাজের ক্ষেত্রে। নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না, আর বলছেন না সূরা ফাতিহা পড়া না জায়েজ। কেমন কথা হইল? উল্টো কথা না, একেবারে বিপরীত কথা। আর 2টি মত আছে, তার একটি মত হচ্ছে এর একেবারে বিপরীত। যেমন এতে বলা হয়েছে যে মুক্তাদি তোমার জন্য সূরা ফাতিহা পড়া জায়েজ নয়, সবচেয়ে দুর্বল মত। আর